আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনাকে হাঁস বিক্রি করতে দেখছি, আপনার না অন্য কিছুর দোকান ছিল? আমি একটা কর্পোরেশন অফিসে জব করতো, ওইখানে অলমোস্ট ১ বছর হয়েছে জবটা ছেড়ে দিয়েছি। এরপরে আমি আগারগাঁও এখানে ঘুরতে আসতাম মাঝে মাঝে। তো সেখান থেকে আমার চিন্তাধারা একটু পাল্টে গেল। তো আমি মনে করলাম যে আমি তো ভার্সিটি করি বা বিকালবেলা একটু ফ্রি থাকি। তো আমি আমার পছন্দের জিনিস নিয়ে আমি বসলে কেমন হয়। তো সেখান থেকে আমি হাঁস সেল করা শুরু করলাম। যেহেতু হাঁস অনেক কিছুই সেল করা যায়, তো হাঁসটা মূলত কারণ যেহেতু শীতকাল, সেহেতু হাঁসটা চলবে ভালো। এর জন্য আবার ক্রেতাদের চাহিদাও একটু গরম গরম হাঁস ভুনা এবং রুটি, চালের আটা রুটি। আর আমাদের বাংলাদেশে বাগেরহাটে হাঁসের সাথে রুটি খেতে খুব পছন্দ করে, সিআই পিঠা খুব পছন্দ করে। এই জন্য আমি আমার বাগেরহাটের স্টাইলের রান্না এবং চুই ঝালের রান্নাটা, হাঁস ভুনাটা মূলত চুই ঝাল দিয়েই অ্যাড করা। এই জন্য আলাদা একটা ফ্লেভার পাবেন। এই জন্য আমি ভাবলাম যে চুই ঝালের হাঁস ভুনাটা করলে কেমন হয়, এই জন্য করা আর কি। আজকে কততম দিন? আজকে আমার অলমোস্ট 10, মানে 10ম দিন আর কি। আজকে কয়টা নিয়ে আসছেন? আজকে 3টা হাঁস নিয়ে এসেছিলাম। গতকালকে আমি 4-5টা নিয়ে এসেছিলাম। আমার সেল হয়ে গিয়েছিল, এর জন্য আজকে একটু বাড়াবো আর কি, বাজারে যাওয়া হয় নাই। আচ্ছা, প্রথম দিন কয়টা নিয়ে আসছিলেন? প্রথম দিন একটা নিয়ে এসেছিলাম। ওটা কি শেষ হয়েছিল? ওটা শেষ হয় নাই, এরপরে বাসায় খেয়ে ফেলছিলাম। দ্বিতীয় দিন আবার একটাই নিয়ে আসছি, দ্বিতীয় দিন সেল হয়েছিল। তৃতীয় দিন 2টা নিয়ে আসছিলাম, তৃতীয় দিন সেল হয়েছিল। মানে তৃতীয় দিন থেকেই মোটামুটি সেল হওয়া শুরু হয়েছে। আর আমি তো হাঁস দেখা যায় কি পাতিল ভরে আনি না, আমি একটা কি 2টা হাঁস নিয়ে আসি, শেষ হয়ে যায়, আমি পরের দিন আবার এখানে রান্না করি। কারো যদি সন্দেহ থাকে যে আমি বাসি বা পুরানো খাবার খাওয়াচ্ছি, তো আমার এখানে 4টা বাজে আসলে দেখতে পারবেন আমি একদম ম্যাগনেশন করা কাঁচা হাঁসটা এখানে চুলাতেই রান্না করি আমি। সো 4টা বাজে আসলে একদম লাইভ রান্না দেখতে পারবেন। আচ্ছা, প্রথম দিন যে একটা হাঁস নিয়ে আসছিলেন, বিক্রি করতে পারেন নাই, সেকেন্ড দিন কি আসার কোনো ইচ্ছা ছিল? সেকেন্ড দিন আসার, যেহেতু আমি অনেক চিন্তা ভাবনা করে ব্যবসাটাতে নেমেছি, তো ব্যবসা তো আমার মাইন্ডেড সেট আপ করে নিয়েছি, ব্যবসা জিতা এবং হারা এবং ধৈর্যের কাজ। তো প্রথম দিন সেল হয় নাই, দ্বিতীয় দিন একটু মন খারাপ হয়েছিল, কিন্তু এখান থেকে পিছিয়ে যাব এটা আমি চিন্তা ভাবনা করি নাই। এখন পর্যন্ত চিন্তা ভাবনা আসে নাই যে আমি এখান থেকে পিছায় যাব। সো আমার টার্গেটটা আমার যতদিন পড়াশোনাটা রানিং চলতেছে ততদিন আমি ব্যবসাটা চালাবো, সে যেভাবেই হোক। এখানে যেহেতু ফুড কোর্ট রাস্তার মধ্যে, যেহেতু কোনো অনেক কস্ট পড়ে না, সেহেতু আমি এই ফুড কোর্টটা দিয়েছি আর কি। আচ্ছা, আইটেম কি শুধু হাঁসই রাখার ইচ্ছা আছে না আরও বাড়ানোর ইচ্ছা আছে? হাঁস, আর 16ই ডিসেম্বর কাঁকড়া ভুনা নিয়ে আসছি, আর কাঁকড়া ভুনা চুই ঝাল, গরুর চুই ঝালটা আর ভুনা খিচুড়ি নিয়ে আসতেছি 16ই ডিসেম্বর উপলক্ষে, সেখান থেকে চলবে। ওই দিন কি কোনো অফার আছে নাকি আপু? ওই দিন কোনো অফার নাই, কারণ যেহেতু আমি স্টুডেন্ট, সেহেতু আমার সব খাবারই আমার মনে হয় যে সেটা রাতের ডিনার হিসেবে সবাই খেতে পারবে। তো রাতের ডিনার হিসেবে 250 বা 300 টাকা, সেটা খুব আহামরি অনেক কস্ট, সেটা আমার মনে হয় না। তো কোনো ডিসকাউন্ট দিচ্ছি না, কিন্তু গ্যারান্টি দিতে পারবো হাঁসের স্বাদ অনেক ভালো হবে। আচ্ছা, কোনো জায়গায় তো 100 টাকা স্টুডেন্ট প্যাকেজ পাওয়া যায়, আপনার এখানে কি ওইটার কোনো অপশন আছে? হ্যাঁ, অপশন আছে, 100 টাকার অপশন আছে, বাট 100-র নিচে কোনো আমি আচ্ছা, 100 টাকা কি অপশন রাখছেন আপনি? 100 টাকায় 3 পিস হাঁস পাবে এবং চালের গুঁড়া রুটিটা সেটা কিনেই খেতে হবে, সেখানে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট দিচ্ছি তার না। মানে 100 টাকায় হাঁস খেতে পারবে আপনি? হ্যাঁ, 100 টাকা হাঁস খেতে পারবে। আর কাঁকড়ার কত প্রাইস রাখবেন? কাঁকড়া 200 টাকা করে রাখবো, এখন দেখি কাঁকড়ার ম্যানুফ্যাকচারিং করে আচ্ছা, তারপরে। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম।